এখানেই রাখুন ব্যাগটি। আচ্ছা আপনি এখানে দাঁড়ান, আমি ভেতর থেকে টাকা নিয়ে আসছি। মা, টাকা পয়সা লাগবো না। আমি আমি কত সময় না খায়াও রোজা করি, আর ইফতার খুলি পানি দিয়া খালি মুড়ি দিয়া। এই যে আজকে রোজার দিন আমি কুলিগিরি করতেছি, বাড়িতে আমার সাথে মুড়িও নাই। মা, আপনারা ধনী মানুষ, আমার সাথে ভালো বন্ধু ইফতার দিবেন, আমি আমি শান্তি মতো পেট ভরে খাবো। কি বলছেন, আপনি ইফতার খাবেন? কোনো সমস্যা নেই, আপনি তাহলে এখানেই বসুন, আমি ব্যাগে করে ইফতার কিনে নিয়ে এসেছি। আমি ভেতর থেকে ইফতার সাজিয়ে নিয়ে আসছি। আচ্ছা মা। হে আল্লাহ রহমানের রাহিম, তুমি রহমতের মালিক। মেয়েরা অনেক ভালো আছে, আজকে আমারে মন খুলে ইফতার খোলাবো। আল্লাহ। চাচা, এই নিন আপনার ইফতার। মা, আজকে এতগুলো ইফতার দেখে আমার পরানটা জোড়াই গেছে। তোমার উসিলা করে আজকে এতগুলো বালা বালা আমি ইফতার পাইলাম। আজকে মনের মতো করে ইফতার করবো। মা, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোমার 1000 বছর বাঁচায় রাখুক। শুনুন, আপনার যদি আরো কিছু লাগে আপনি আমাকে জানাবেন। আমি ভেতরে আছি। আচ্ছা। আরে কে আপনি? এভাবে ইফতার নিয়ে বসে আছেন? আরে আজব, কি ব্যাপার, কথা বলছেন না কেন? বাবা, তুমি এখানে? বাবা, তোর এই বাসা? আগে যদি জানতাম এই বাসাটা তোর, তাহলে জীবনে ওই হারে পাড়া দিতাম না। বাবা, বাবা এত কষ্ট করে তোর লেখাপড়া করাইছি, তুই শেষ বয়সে আম করে দেখবি, তা না করে তুই ঢাকা লেখাপড়া করতে আয়া চাকরি পাইলি, তাও বাপ মায়ের খোঁজ খবর নিলি না। তোর মা বড় অসুস্থ হয়ে পড়ে হয়েছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, প্যারালাইসিস হয়েছে। আমি এই বসে কুলিগিরি করে সংসার চালাই। একক তো ভাত খাই, আরেক তো ভাত পাই না। একক তো ইফতার গুলোর ভাই, আরেক তো পানিতে ইফতার করি। বাবা, তুই এত নিষ্ঠুর কেমন হইলি? তুই না কইছিলি বাবা আমি লেখাপড়া করে চাকরি করে ঢাকা শহর তুম করে নিয়ে যাবো? কই, আমার তো কোনো খোঁজ খবর নেস না বাবা। তুই এত পাষাণ কেমন হইলি বাবা? ব্যাস, থামো, অনেক কথা বলে ফেলেছো, অনেক বলেছো, এখন থামো, যাও এখান থেকে, চল যাও। কবিতা, তুমি আমার গায়ে হাত তুললে? এই থাপ্পড়টা আমার না, তোমার বাবার মারার উচিত ছিল। এতক্ষণ আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কিছুই শুনেছি। তুমি আমাকে জানো কি বলেছিলে? তোমার বাবা দেশের বাহিরে থাকে। আর আজকে আমি কি দেখছি, যে তোমার বাবা সামান্য একজন কুলি। আরে তুমি কি করে পারলে, হ্যাঁ, তোমার বাবাকে অস্বীকার করতে, তোমার বাবাকে ওভাবে ফেলে চলে আসতে? সে তো তোমাকে কষ্ট করে মানুষ করেছিল, সে চেয়েছিল তুমি যাতে ভালো করে চাকরি করে তাকে দেখো। আর তুমি কি করেছো? পড়াশোনা করে চাকরি করে তোমার বাবাকেই ভুলে গিয়েছো। এই আশায় তোমাকে সে পড়াশোনা করিয়েছিল। আরে তুমি কি জানো তোমার বাবা কতটা কষ্ট করে? আমি দেখেছি, আমি যখন তাকে ইফতার দিয়েছি তখন সে কতটা খুশি হয়েছে তুমি জানো? তার মানে কি বোঝায়? উনি ঠিক মতো ইফতার করতে পারে না, ঠিক মতো সেহরি করতে পারে না। আর তুমি কি না বিন্দাস চলছো, ঠিক মতো খাওয়া দাওয়া করছো, ভালো মন্দ ইফতারি করছো। আরে তুমি কি সন্তান? তুমি তো সন্তান নামের কলঙ্ক। তোমার মতো সন্তান থাকার থেকে না না থাকাই ভালো। কবিতা, আসলে হয়েছে কি, আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু সাহস পাইনি। ভেবেছি আমার পরিবার সম্পর্কে জানার পর তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও। সেই বই আমি কখনো বলতে পারিনি আমার বাবা গরিব, আমার মা আছে অসুস্থ, এই কথা বলিনি তোমাকে আমি। চুপ করো, আর একটি কথাও তুমি বলবে না। তুমি আমাকে এই চিনলে? তুমি এতদিন যাবত আমার সাথে সংসার করো, আমি কেমন সেই সম্পর্কে তোমার ধারণা নেই? তুমি একটিবার বিশ্বাস করে আমাকে বলতে
তারপরে দেখতে যে আমি কি করি। তা না করে তোমার বাবাকে দিনের পর দিন অবহেলা করেছো, তাকে এইভাবে দূরে সরিয়ে রেখেছো। বাবা, আপনি আমাকে মাফ করে দিবেন। আসলে আমি আপনাকে চিনতে পারিনি, যে কারণে আপনাকে দিয়ে করলে কাজ করিয়েছি। আমি জানলে কোনোদিনও করাতাম না। আপনি আমাকে মাফ করে দিন। বাবা, আমার ভুল হয়ে গেছে। সত্যি কথা বাবা, আমি অনেকবার চেয়েছি তোমাদেরকে নিয়ে আসতে, কিন্তু যখনই চিন্তা করতাম তোমাদেরকে নিয়ে আসার পরে যদি আমার শরীর অশান্তি বাজে, যদি কবিতা আমাকে ছেড়ে চলে যায়, শুধুমাত্র সে ভয়ে আমি তোমাদের খোঁজ দিতাম না। বাবা, আমি তো তোমার সন্তান, আমি না হয় একটা ভুল করে ফেলেছি। বাবা, আমি তোমার পায়ে ধরছি, প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। হ্যাঁ বাবা, আপনার ছেলের হয়ে আমি আপনার কাছে মাপ চাচ্ছি। সন্তানরা অপরাধ করবে, বাবা মারা তারা ক্ষমা করে দিবেন, এইটাই তো নিয়ম, তাই না? শুনুন বাবা, আজ থেকে আপনার আর কষ্ট করতে হবে না, আপনি এই বাড়িতেই থাকবেন। কি হলো বাবা? বাবা, 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 আমি তোমার পায়ে ধরছি বাবা। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বাবা, আমি যে তোরে ফিরে পাইছি, তাই আল্লাহর কাছে শুকরিয়া বাবা। তোর আমি 4 বছর ধরে দেখি না বাবা।